আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগান সবাইকে স্বাগতম। হ্যালো গাইডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম বেলা 12টার দিকে। এই যে বেলা 12টার দিকে ছাদের দ্বিতীয় অংশে সিল্কি মুরগিগুলোকে একটু খোঁজখবর নিতে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওদেরকে আমি প্রতিদিন 4-5 বার খাবার দিতে হয়, 4-5 বেলা খাবার দিতে হয়। তা আবারও খাবার দিতে চলে আসছে। তো চলুন বন্ধুরা, ওদেরকে আগে খাবারটা দিয়ে নিই, তারপরে বন্ধুরা বিস্তারিত কথা বলবো। এবং আপনাদের এই ঘুরে ঘুরে আমি আমার এই ছাদের দ্বিতীয় অংশ, মূলত এটা ফল বাগান, এই ফল বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, ওদেরকে একটু খাবার দিয়ে নেই। আসো আসো আসো। যে ওদের খাবারগুলো এইগুলো দেখেন, এই পাখি চোরে পাখি খেয়ে এই খাবারগুলো নষ্ট করে ফেলে। এই যে এখন দেখেন ওরা কি সুন্দর করে খায়। এই যে এখন আবার খাবার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওদেরকে আবার খাবার দিলাম। দেখেন খাবার খাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে, আর প্রচুর ঠান্ডা, তো ভয়ও আছে। এই যে দেখেন ওদের মানে ঠান্ডা লেগে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই দেখেন চোখে কিছুটা ময়লা বোঝা যাচ্ছে। ওদের কিন্তু ঠান্ডা লেগে গেছে হয়তো। দেখেন সবগুলো একটু ভয় আছে। দেখেন এই দেখেন এই যে কাশতেছে। ওদেরকে আজকেই আমার বিকালবেলা থেকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। আমি ভয়ে আছি, কারণ এগুলো শৌখিন মুরগি, একবার অসুস্থ হয়ে গেলে তাদেরকে বাঁচানো কোনোভাবেই সুযোগ নেই। আমার কিছু বাচ্চা মুরগিগুলো আসলে সেইগুলো একই সমস্যা দেখা দিয়েছে, অসুস্থ হয়ে গেছে, তাই ওদেরকে চেক আপ চলছে, সেইগুলো আপনাদের দেখাবো বন্ধুরা। তো চলুন আমরা একটু ছাদ থেকে ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন আমার ছাদে বড়ই গাছটা, এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল, সরি এটা আপেল কুল, কাশ্মীরি আপেল কুল সেটা, এটা না। দেখেন কি পরিমাণ বড়ই হয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। চলুন বন্ধুরা একটু সামনে যাই। এদিক দিয়ে গিয়ে এই যে এখানে যেতে হবে, এদিক দিয়ে যাচ্ছি বন্ধুরা। এদিক দিয়ে দেখাচ্ছি কি পরিমাণ বড়ই আছে, আপনারা দেখেন। দেখেন কি পরিমাণ বড়ই, আপনারা বুঝতেই পারছেন। বেশ ভালোভাবেই বড়ই হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন এটা হলো আপেল কুল বড়ই, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন সবেদা দেখাচ্ছি, এই পাশে গাছে আমার সবেদা গাছ। দেখেন একটা ডালাতে কি পরিমাণ সবেদা দেখাচ্ছি, থোকায় থোকায়। দেখেন থোকায় থোকায় সবেদাগুলো দেখেন, কত সুন্দর একটা ড্রামে, হাফ ড্রামের বেশি বড়, এই হলো হাফ ড্রাম। এর থেকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল তখনকার, তো সেই ড্রামটা আরও দেওয়া যেতে পারতো। দেখতে পাচ্ছেন এই দেখেন, এই আমি বলেছিলাম যে খেয়ে শেষ করে ফেলে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন বন্ধুরা, এই দেখেন, এই দেখেন, এই দেখেন খেয়ে করছে কি দেখেন। এই যে এই দেখেন, এই যে এইভাবে, এই দেখেন এইভাবে ওরা বুঝে কীভাবে জানি পাকা, আর ওরা খেয়ে ফেলে। এই দেখেন এইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে পুরোটা কীভাবে খেয়ে ফেলে। এই হলো সবেদা। পাকাও খেতে পারি না, আবার নিয়ে রাখলেও পাকে না। ওই পাখির জন্য ওরা খেয়ে ফেলে। ওরা কি আপনাদের বুঝে যেটা পেকে গিয়েছে, আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেন কীভাবে খেয়ে বিচিগুলো ঝুলিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই হলো আমাদের সবেদা। আর হলো যে কি বলা হয়, জামরুল, বরই, আরমুজ, পানি ফল, সব এই পেয়ারা, এগুলো খেতে পারি না, শুধুমাত্র চড়ুই পাখি নষ্ট করে ফেলে। আর দেখেন এই জাম্বুরাগুলো শীতে সকালে জাম্বুরাগুলো ঝরে যায়। আর দেখেন এই যে আবারও এই সাইডে জাম্বুরা মুকুল হয়েছে, মানে কলি হয়েছে, বুঝতেই পারছেন। আর গোলাপ ফুল, যত্ন একটু অভাব হয়েছে, ঘাটতি দেখা দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন এইগুলো হচ্ছে আমরা বন্ধুরা, এখনও শীতকালীন আমরা আছে, বুঝতেই পারছেন। আর এই দেখেন কি সুন্দর গাছে লেবুগুলো ঝুলছে। দেখেন প্রতিটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে এখন শীতকাল, তারপর গাছে প্রচুর লেবু আছে, দেখতে পাচ্ছেন। একটা গাছে ইচ্ছে করলেই আপনারা ভালো পরিমাণে লেবু ফলাইতে পারেন যদি যত্ন করেন। এই দেখেন, তবে আমি খুব একটা যত্ন করি না। দেখেন গাছটার মধ্যে ওর স্বাস্থ্য অনুযায়ী প্রচুর ফলন দিয়েছে। এটা হলো কাশ্মীরি আপেল কুল, প্রচুর কাশ্মীরি আপেল কুল হয়েছে, আশা করি এই বছর প্রচুর হয়েছে। দেখেন প্রচুর কাশ্মীরি আপেল কুল। আর এটা হচ্ছে বাউ কুল, দেখেন বাউ কুল। আর পেয়ারা গাছে এগুলো তেমন একটা পেয়ারা ধরেনি। লিচু গাছ, আম গাছ, যারা লেবু, তারপরে আপনারা চলেন আর একটু দেখাই সিডলেস লেবুটাও একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বন্ধুরা নারকেলের কুল, নতুন আবার চারা নিয়ে আসছি।
সেটা, এটা হচ্ছে যারা লেবু গাছ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই দেখেন গাছে পেয়ারা ঝুলছে, এটা দেখেন শীতে পেয়ারা প্রচুর মিষ্টি, শুধু মিষ্টি না, প্রচুর মিষ্টি, একটা না কিন্তু, আবার মনে করেন না একটা। এই দেখেন কত সুন্দর গাছে পেয়ারা গাছে ধরে রয়েছে। এমন একটা ছাদ বাগান করেই ফেলুন, শুধুমাত্র সদ ইচ্ছা প্রয়োজন বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। এই দেখেন সিডলেস লেবু, দেখেন যে লেবুগুলো ঝরে যাচ্ছে, হয়তো এই অনেক লেবু হয়েছিল সেগুলো ঝরে গিয়েছে। আর দেখেন এই যে নতুন করে আবার মুকুল চলে আসছে। এই দেখেন লেবু আছে, বিভিন্ন বয়সী লেবু আছে, গাছটা ভরা দেখতে পাচ্ছেন। এই যে আম গাছ, এটা হচ্ছে মিয়াজাকি আম গাছ, দেখতে পাচ্ছেন। টমেটো গাছও, যদিও টমেটো গাছে খুব একটা যত্ন করা হয়নি, গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, শরীর ভালো না, শরীরটাও খারাপ দেখতে পাচ্ছেন। সর্বোপরি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি যে ছাদে ইচ্ছে করলে অনেক সুন্দর একটা ছাদ বাগান করা যায়। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবেদা আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা কেমন লাগছে আমার ছাদ বাগানের এই যে ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন। আর যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদ বাগান, দেখেন এই কাঁঠাল গাছে যে পাখি কিচিরমিচির শব্দ করছে, দেখতে পাচ্ছেন চড়ুই পাখি। যদিও চড়ুই পাখি আমার সব খাবার খেয়ে দফা ঠান্ডা করে ফেলে, তারপরেও সব চেয়ে বেশি ভালো লাগে কিচিরমিচির শব্দ এবং পাখির আনাগোনা ছাদে। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখনও খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে। খেতে থাকুক বন্ধুরা, আমরাও দেখাতে থাকি বন্ধুরা। তো এগুলো তো আপনাদের দেখিয়েছি বন্ধুরা। এই দেখেন আম গাছ, 12 মাসি আম, দেখেন কত সুন্দর গাছটি। গাছটিতে কি সুন্দরভাবে আম ঝুলছে। আম মানে কি আমি বোঝাতে চেয়েছি যে আম গাছে মুকুল আছে, এরপরে আমের ছোট ছোট গুটি আছে এবং আম ধরবে, আবার নতুন করে মুকুল আসছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। এই দেখেন গাছে, এই দেখেন কত সুন্দর সুন্দর আমে কী বলা হয় যে মটর দানা, সেগুলো হচ্ছে আম হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই লেবু গাছটা ফল দেওয়া শেষ হয়েছে, আশা করি আগামীতে আবার নতুন করে ফল দিবে। আর সর্বোপরি দেখেন এই যে পুঁই শাকের পুঁইয়ের গুটার ঘ্রাণ গন্ধে মোমো করছে ছাদে, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর পুঁইয়ের ফুল। পাশাপাশি দেখেন কত সুন্দর। আর এই দেখেন এটা হলো আমরুপালি গাছ, যদি এটা 12 মাসে আম গাছ নয়। দেখতে পাচ্ছেন বড়িগুলা, এই দেখেন অনেক বড়ি নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন প্রচুর বড়ি হয়েছিল কিন্তু বড়িগুলো হয়তো আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন অনেক বড়ি নষ্ট হয়ে গিয়েছে। যেই পরিমাণ বড়ি হয়েছে, আগে ভিডিওগুলো দেখবেন যে পাতায় পাতায় বড়ি, কিন্তু বড়িগুলো নষ্ট হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখেন ঝরে পড়ে যাচ্ছে, কারণটা বুঝতেছি না। পানির কোনো অভাব নাই, প্রচুর পরিমাণ পানি দেওয়া হয় সকাল বিকাল, আমি জানি না কেন নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো ভাগ্যে নাই। তো সর্বোপরি হচ্ছে আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা। আর পেয়ারা গাছগুলো একটু দেখাই, পেয়ারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। এই গাছে প্রচুর পেয়ারা আছে, চলে আসবেন বন্ধুরা আমার ছাদে পেয়ারা খাওয়ার জন্য, প্রচুর পেয়ারা আছে ইনশাআল্লাহ। আল্লাহ রহমত, দেখেন আল্লাহ নেয়ামত কত সুন্দর গাছে গাছে পুরো ছাদেই ইনশাআল্লাহ বড়ই এবং পেয়ারা এবং সবেদা ইত্যাদি ইত্যাদি আছে আমার ছাদে। লেবু এখনও আছে, এখন যদি আপনারা চলে আসেন ইনশাআল্লাহ আমি আপনাদের আপ্যায়ন করতে পারবো আমার ছাদে যা আছে তাই দিয়ে। তো বন্ধুরা সর্বোপরি অনেক হলো, আজ আর নয়, চলে যাওয়ার আগে বলবো যারা এখনও ছাদটাকে অযথা ফালিয়ে রাখছেন তাদেরকে বলবো আপনার ছাদ না ফালিয়ে রেখে এরকম একটা ছাদ বাগান করুন। ছাদ বাগানে অক্সিজেনের সবচেয়ে বড় উৎস যেটা, সেটা গাছপালা, সেটা ছাদে থাকলে আপনার অক্সিজেনে অভাব বোধ করবেন না। আর হচ্ছে সম্ভব হলে ছাদে হাঁস মুরগি লালন পালন করবেন, তাহলে হাঁস মুরগির থেকে ডিম এবং আমিষে অভাব পূরণ হবে। আর প্রতিদিন বিকালবেলা এসে যদি এরকম একটা ছাদ বাগানে এসে আপনারা যদি কতক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে পর্যাপ্ত বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। আর এরকম একটা ছাদ বাগান সবারই থাকুক, এটা আমি চাই। তো আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। আবার প্রতিদিন বিকাল 4টা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ যে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশেই থাকুন। আর আমার ফেসবুক পেজ একটা আছে মিজান এগ্রো বিডি, সেই পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায়। খোদা হাফেজ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশেই থাকুন আর এরকম একটা ছাদ বাগানের সাথেই থাকুন। খোদা হাফেজ।